হ্যালো দাদা দিদিরা। তো ফার্স্ট আজকে সানডে, করার কিছু আসিল না। তো ভাবলাম আমগর ফিশ ট্যাঙ্কটা সাফা করে নিই। বর্তমান অবস্থাটা দেখে নাও, ফিশ ট্যাঙ্কের কি হয়ে রয়েছে অবস্থা। এই যে বর্তমান ট্যাঙ্কের অবস্থা, জঙ্গলে ভরে গেছে গা। কয়েকটা গাছ লাগাইছিলাম, গ্রো বেশি হয়ে গেছে গা। আর মাছও এখন বেশি নাই এটার মধ্যে। একটা গোল্ড ফিশ আছে, আর দুইটা লোকাল ফিশ আছে। এখন দেখা যাইতেছে না ওইগুলা। তো ট্যাঙ্ক মডিফাই করার লেগে কয়েকটা বস্তু আনছিলাম। ফার্স্ট তো এই যে স্যান্ড পুরা চেঞ্জ করা হইব। এটা এটা এখানে পুরা হইব। 5 কেজি আছে এটার মধ্যে। তো এটা ফার্স্টে দিমু, তারপরে দিত এই সিড আনছিলাম ফেসবুকের থেকে অর্ডার করে। তো সিডগুলি আমি গ্রো হওয়ার লেগে বাইরে রাখছি কতগুলা। আর গ্রো অল্প স্বল্প হয়েছেও, কিন্তু এরকম গ্রো হয়েছে না যে আমি এগুলি এখন লাগাইতে পারব। তা আমি ফার্স্ট দেখাই যাচ্ছি কীরকম হয়ে রয়েছে। এই যে বর্তমান বহুত ছোট ছোট হয়ে রয়েছে এগুলা। তো আরেক সপ্তাহ পরে, 1 সপ্তাহ পরে লাগাইতে পারবো এগুলা ট্যাঙ্কের মধ্যে। তো ফার্স্ট আমরা কি করুম, ফার্স্ট জল খালি করুম, তারপরে ঘাসও এখান থেকে সারা উঠামু, উঠায় মাছগুলিও সাইড করে লাই। হ্যাঁ করি। ঠিক আছে। কি অড লাগতেছে। তো ফার্স্ট ভাবতেছি এখানে যে জলগুলি আছে অল্প, এই জলগুলি এখানে রেখে মাছগুলি এখানে রেখে দিই। আর সাফা করার পরে এই জলটা এখানে আবার দিই, কারণ এটার মধ্যে গুড ব্যাকটেরিয়া আছে। তো এটা ফালাই দিলে গুড ব্যাকটেরিয়া শেষ হয়ে যাবে। তো কতগুলি কাটতে লাগবে এখানে। গোল্ডু গোল্ডু আয়া পড়া আয়া পড়া আয়া পড়া গোল্ডু। এই গোল্ডু আয়া পড়া গোল্ডু। আরে ডিমল্টি চলটো। কখন ওই দুইটা ধরতে প্রবলেম হইব। ওয়ালি দুইটা ধরতে নাইস দেখছস, এটারে কই ক্যাচ। লাটটা বেশি মারে। আরেকটা আছে, এই সাইডটি দেখাই দিত। সাইডের অবস্থা কি হয়েছে, এগুলি পুরো ভালো মতো সাফ করতে লাগবে। এলগি এলগি। এলগিও না, এটা আয়রন লাগছে, বহুতগুলি আয়রন লেগে গেছে। তো এইগুলি সব সাফ করবে। তো জল সাফ করা হয়ে গেছে, এখন বালুটা সাইড করতেছি। এই যে বালু। অবস্থা খারাপ হয়ে গেছে বালুর, গন্ধ বাড়ে গেছে বালু দিয়ে। এখন কাপড়টা দিয়ে দেখি ভালো করে পরিষ্কার করে। যদি পরিষ্কার না হয় তাহলে বেলেগ ব্যবস্থা করতে লাগবে। কাপড়ের অবস্থা শেষ হয়ে গেছে গা, গ্লাসের মধ্যে অ্যালগি লেগে একদম অবস্থা শেষ। তো সাফা করার চেষ্টা করলাম, কিন্তু এই দাগগুলি যাইতেছে না, আর থাকিয়ে গেছে বহুত। তো দেখি এখন ক্লিনার দিয়ে ক্লিন করে দেখি অল্প যায় নাকি।
জলের আয়রনের লেগে এগুলি এরকম হয়েছে, ভিতর দিকে বাইরের দিকে পুরো লেগে গেছে। আর এই দুইটারও ভাগাইলাম, লগে ভাইস্তা আর ভাগ নিয়ে আসছিল, বদমাসি বেশি করতেছিল, তার লেগে এখন খেলাই দিছি এগুলোরে, একলা একলাই করুম সাফা। আর এই ভিডিওর কথা যদি কই, আমি এটাও জানি না আপলোড করুম কি না। মেইন ভিডিও বানানোর মোটিভ কি, আমার ট্রাই করতেছি আমি আমার কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করতে, তো ওইটার লেগে ভিডিও বানাইতেছি আমি। কারণ ভিডিও বানাবো, ভিডিওর মধ্যে কথা কইতে লাগবো, আর যখন কথা কমো তখন অল্প হইলেও কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ হইব। কারণ সিচুয়েশন একটা এক্সপ্লেন করার চেষ্টা করতেছি আমি। আচ্ছা, বাইরের দিকে ক্লিন করি, তারপরে ভিতরটা দেখুন কী করতে লাগে। আর ওদিকে ক্লিনার মারা শেষ হয়েছে, কিন্তু সাইডের এই দাগগুলো যাইতেছেই না, শেষ করে লেছি ট্যাঙ্কটারে। ওখানে একটা বস্তু ভাবতেছি, হ্যান্ড ওয়াশটা দিয়ে অল্প উপরে দিয়ে দীক্ষা দিব নাকি কইসা, যদি সাফ হয়। সাবানও লইছি না, হ্যান্ড ওয়াশই লইছি, দেখি গেলে তো ভালোই, না গেলে এরকমই থাকবো। ফাইনালি সাফা করলাম, অল্প অল্প থেকে গেছে, কিন্তু আর কিছু করার নাই, বহুত করলাম। এখন সেকেন্ড স্টেপ করি, পরিষ্কার করে নিই বালুগুলো, কারণ লেত্রা থাকতে পারে। নাইস, বহুতগুলি আছে, ভালো হয়ে যাবে ওইগুলি দিয়ে আরামে। ভাবছিলাম কম হইব, কিন্তু না, হয়ে যাব। একবার দেখো তো, সেম দুধের মতন হয়ে গেছে কেন, সেম দুধের মতন লাগতেছে। নাইস, এটা যাব ট্যাঙ্কের মধ্যে। আরেকবার ওয়াশ করা দরকার, পূর্ব বললে মনে হইতেছে না। তো বালু ফিল করার পরে লুকটা এরকম লাগতেছে। আরও ইমপ্রুভ হইব, বর্তমান হোয়াইট হোয়াইট পাউডার মতন হয়ে রয়েছে জলটা, ফিল্টার লাগালে ঠিক হয়ে যাবো। এখন এটার মধ্যে দেওয়ার লেগে কিছু পাথর লাগবে, পাথর আছে আমার ঘরে, দেখি এখান থেকে তো জোগাড় করে কিছু পাইনি, কি সুন্দর দেখে এখানে দিমু। আর দুই রকমের ঘাস তো আছেই, একটা বাইরে রেখেছি, আরও নতুন একটা অর্ডার করছিলাম, কইলামই এটা গ্রো হইতে 1 সপ্তাহ লাগবে, 1 সপ্তাহ পরে অ্যাপ্লাই করবো এটা। তো পাথর আনতে যাবো বললে কইছিলাম তখন, কিন্তু পরে ভুলে গেলাম গা যে ভিডিও করতে লাগবে। পাথর পরে নিয়ে আয়া ধুইয়া শুয়ে অ্যাপ্লাইও করে দিলাম, মানে এরকম করে অ্যাপ্লাই করছি। তোমরার কাছে জানি না কীরকম লাগতেছে, কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে। জল দিলে পরে কম পাইবা ভালো করে। এখন ফার্স্টে জল দিয়ে লইয়ার অল্প, তারপর ঘাস লাগাম। তো জল দেওয়ার পরে লুকটা এরকম লাগতেছে। জল আরও ক্লিয়ার হইব যখন ফিল্টারটা ফিটিং করুম, আর বালুগুলি যখন অল্প বয়ে পড়ব। বাকি মাঝে পাথর দিয়া মাছের আসা যাওয়া করার লেগে একটা রাস্তা বানাই দিছি, দেখি মাছে ইউজ করে কি না এটা। আরও আজকে সকালে কাপটা ভেঙে দিছি ভুলে, তো ভাবতেছি এটাও দিয়ে দিই নাকি মাঝে, যদি ভালো লাগে, ভালো লাগলে হে দিব, না হলে সরাই এলাম ওইটা। না, এটা তো এখানে ভালো লাগতেছে না, দেখি বেলেগ জায়গা যদি ভালো লাগে তাহলে দিব এটা। তো এখানে মাছগুলি আবার ছেড়ে দিলাম, ভালো লাগে দেখা হাইডিং প্লেসগুলো ইউজ করতেছে মাছে। ফাইনালি কষ্টর ফল। আর কাপটা ওই রাইট সাইডে আমি দিয়ে দিছি, বর্তমান দেখা যাইতেছে না এখান থেকে। তো সকালে ট্যাঙ্কটার অবস্থা এরকম আছিল,
আর এটার উপরে 2 ঘন্টার কষ্টর পরে লুকটা এইরকম হয়ে গেছে। মজা লাগতেছে আমার কাছে তো, কষ্টর ফল পেয়ে গেছি কাজে এরকম লাগতেছে। বাকি এখন ট্যাঙ্কটা খালি খালি লাগতেছে। তো কয়দিনের মধ্যে আরো নতুন মাছ কিনে এনে অ্যাড করতে লাগবে এটার মধ্যে। ওইটারও ভিডিও বানাই আপলোড করুন বলে ভাবতেছি, দেখি কি হয়। বাকি ভিউ এনজয় করো। তো আজকে লেগে টাটা।